আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ছাদ বাগানে চলে আসছি আমার টিয়া পাখি মিঠুকে নিয়ে। দেখতে পাচ্ছেন সকাল সকালই চলে আসলাম, কারণ আজকে আমি যে ছাদ বাগানে পুঁই শাকগুলো লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো তুলতে চলে আসছি। এই শাকগুলো তুলতে আজকে আমি বাধ্য হলাম। কেন বাধ্য হলাম সেটিও আপনাদের সবাইকে জানাবো। তো তার আগে দেখুন আমার শাকগুলো কত সুন্দর হচ্ছিল। এগুলো এখন আমি কখনোই তুলতাম না। কেন তুললাম সেটি বলছি। সেটা হলো আমরা কয়েকদিনের ভিতরে 2-3 দিনের ভিতরেই আর কি ইনশাআল্লাহ গ্রামের বাড়িতে যাব, যার কারণে এই শাকগুলো এখন আমাদের তুলতে হবে। কয়েকদিন পরে আসবো, তখন এগুলো আরো বড় হইতো, তবে এগুলো তুলে খেয়ে যাব আর কি। এসে দেখবো যে আবার এখান থেকে শাক টাক হয়েছে, সেগুলো আবার খেতে পারবো আর কি। আর এই শাক দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে পুঁই শাকের একটা মজার ভাজি রেসিপি আর কি। অর্গানিক এই শাক খেতে কেমন লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ছাদ বাগান করতে ইচ্ছুক তারা কিন্তু এইভাবে অর্গানিকভাবে চাষ করে খেতে পারেন, যাদের ছাদ আছে। তো এই যে দেখুন, আমি কিন্তু কোনো সারই ব্যবহার করিনি, শুধু মাটিটা একটু সারযুক্ত ছিল আর কি। গোবর সারটার এরকম ছিল। আমাকে পাশের বাড়ির ভাবি মাটিগুলো টবগুলো সবই দিয়েছে গাছ লাগানোর জন্য, ওনাকে অনেক ধন্যবাদ। তো এই যে মিঠুকে এখানে বসায় দিয়ে আমি একটু আমার শাকের ভিডিও করে নিয়ে আসছি। দেখলাম উপরে কাক ডাকতেছে, কারণ কাকে এসে ওকে আবার নিয়ে যাবে, সেজন্য ভয়ে আবার ওকে আমি আমার কাছে নিয়ে যাচ্ছি। সকাল সকাল চলে আসছি, কারণ সকাল সকাল রান্না করব। আর ওই যে একটা কাক বসে আছে, দেখেন এই কাকটা মিঠুকে ধরার জন্য মনে হয় অস্থির হয়ে আছে। আমি ভয়ে আমার কাছে নিয়ে আসলাম, কারণ কাক কিন্তু পাখি, মুরগি টুরগির বাচ্চা এগুলা নিয়ে যায়, তাই ওকে একটু সাবধানে রাখি কাক টাক দেখলে। আর এমনিই তো বাসায় থাকে সব সময়। তো সকাল সকাল একটু বৃষ্টিও হয়েছে, যার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা আর সবুজ লাগছে। গাছপালায় কোনো মাটি নেই, ময়লা নেই। তো মিঠুকে ছাদে নিয়ে আসলে কিন্তু খুব খুশি হয়। এই যে দেখতে পাচ্ছেন, ছাদে নিয়ে আসাতে খুব খুশি, খুব খুশি। শুধু একটা একটা করে পাতা ছিঁড়বে, মানে কিছুক্ষণ থাকলে মনে হয় এই গাছের পাতা একটাও থাকবে না। দেখতে পাচ্ছেন, এজন্য নিয়ে গেলাম। এখন আমার শাকগুলো আমি কাটবো। অর্গানিক শাক খেতে কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব শাক রান্না করে। তো আমরা 2জন মানুষ, আমাদের এইটুকু শাকে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি, 2জনে খেতে পারবো। তো কেটে রেখে যাব, আবার কবে আসবো তার ঠিক নেই, তাই এগুলোকে খেয়ে যাচ্ছি। আবার আস্তে আস্তে দেখা যাবে এগুলো আবার বড় হবে, এখান থেকে আবার কুশি জ্বালাবে। এই দেখুন মিঠু খেলা করতেছে, আমার গাছগুলোর পাতার উপরে পানি পড়ে আছে, সেগুলো খাচ্ছে, ঠুকরাচ্ছে পাতা। ওই যে দেখুন, খুব দুষ্ট, খুব দুষ্ট, সারাক্ষণ কামড়াকামড়ি নিয়েই থাকে, কিছু না কিছু ওকে কামড়াতেই হবে। খুবই দুষ্ট, এত দুষ্ট হয়েছে মানে কি বলবো। যাই হোক, সারাক্ষণ খেলতেই ও পছন্দ করে। আর আপনারা যারা ছাদ বাগান করতে ইচ্ছুক তারা অবশ্যই এভাবে করে খাবেন, অর্গানিক জিনিসটা খেতে পারবেন, এতে করে স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের রোগ ব্যাধি হবে না। আমি চিন্তা করছি আমি আরও কয়েকটা টব বসাবো আর কি, একটা কাটলে যেন আরেকটার শাক বড় হয়, তখন আরেকটা টবের থেকে কেটে খাবো আর কি। তো দোয়া করবেন আমি যেন করতে পারি, কারণ এই যে অর্গানিক শাকগুলো আমরা খেতে পারবো। আর বাজারে পাওয়া যায় হচ্ছে সব ফরমালিন যুক্ত বিষাক্ত কীটনাশক, এগুলোর শাক আমরা খাই। আর
এই যে এগুলো নিজে তৈরি করছি, শুধু ডিমের খোসা দিছি আর সবজির পচানো পানি দিছিলাম। আর রেগুলার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু অনেক উপকার হচ্ছে গাছগুলোর, আমাকে রেগুলার পানি দিতে হয় না। তো এই শাকগুলো আসলে আমাদের দুইজনেরই হয়ে যাবে। দেখেন শাকগুলা তুলতেছি, কি যে ভালো লাগতেছে, মানে আমার নিজের গাছের শাক। আহা, এত ভালো লাগতেছে কি বলবো, মানে নিজে লাগাইছি সেই শাক আজকে ভেজে খাবো। তো এগুলো অবশ্যই আমার কাছে অনেক আনন্দের লাগতেছে বিষয়টা। তো এই যে দেখুন, মিঠু আবার একটু একটু ভয়ও পাচ্ছে ছুরিটা দেখে। এই যে এই ডাঁটাটা ছিল সব থেকে বড়, এই যে দেখুন সব থেকে বড় ছিল। প্রত্যেকটা ডাঁটাই কিন্তু হয়েছিল, কোনোটাই মারা যায়নি। এটা হলো সব থেকে ভালো কথা। মানে আপনারা যদি বাজার থেকে শাক কিনে আনেন, সেই শাকের ডাঁটাগুলো এভাবে ফেলে রাখলেই শাক হয়ে যাবে। এই শাকে খুব বেশি সার বা কোনো কিছু প্রয়োজন হয় না, খুব দ্রুতই বাড়ে। আর মোট কথা অর্গানিক শাক খাওয়া যাবে আর কি। আরও কয়েকটা লাগাবো আমি। এই যে দেখুন কি সুন্দর শাক, দেখলেই মনটা ভালো হয়ে যায়, কত সুন্দর সবুজ। উপরে একটু একটু পানি উপরে আসছে পাতার উপরে, মানে সকালে বৃষ্টি হয়েছে তো। তো এই যেগুলো নিয়ে এখন বাড়ি চলে যাব, বাসায় গিয়ে ভাজবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কাক দেখে আমার মিঠুকে যেইখানে ভরে রাখছে আর কি, মিঠুর খাঁচার অভাব নাই, ঘরেও আছে আবার ছাদেও আছে। তো এই যে আমার শাকের পুটলি নিয়ে এখন বাসায় চলে যাব। তো এতটুক শাক আমাদের যথেষ্ট, মাশাআল্লাহ। আর দেখেন গাছগুলো এখন কেমন হয়ে গেছে। মিঠুকে নিয়ে এখন চলে যাব। মিঠু বের হওয়ার জন্য এমনি অস্থির হয়ে গেছে, খাঁচায় থাকতে চায় না। ছোটোবেলার থেকে আমি কিন্তু ওকে খাঁচায় পালিনি, বিছানার উপরেই খেলাধুলা করে, আমার কাঁধে থাকে, আমার হাজবেন্ডের কাঁধে থাকে। এই যে দেখুন শাকগুলো ধুয়ে কুটে একদম চুলায় বসিয়ে দিয়েছি, কত সুন্দর সতেজ একদম শাকগুলো। খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, সেদ্ধ হতে একদমই সময় লাগেনি, কারণ একদম ন্যাচারাল ফরমালিন মুক্ত ফ্রেশ শাক। এই যে দেখুন এতটুকু হয়েছে সেদ্ধ করার পরে। এখন আমি এর মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি, যাতে শাকটা আরও কতটা বাড়ে আর কি। তো শাকের সাথে মিশে পেঁয়াজগুলো কিন্তু, শাকটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, মানে দুইজনে আমরা মোটামুটি ভালোভাবেই খেতে পারবো। তাই চিন্তা করলাম আরও কয়েকটা টব লাগালে কিন্তু শাক মোটামুটি আমাদের আর কিনে খেতে হবে না। তবে কি আর বলবো, দেখি পারি কি না। এই যে দেখুন শাকটা কি সুন্দর হয়েছে। এক কথায় এই শাক পুরোটাই এক একটা আমার কাছে মনে হয়েছে যে পুষ্টির আতুর ঘর বলতে পারেন, এত পুষ্টিগুণ সমৃদ্ধ হয়েছে, কারণ এটা একদম অর্গানিক শাক। প্রতিদিন যদি আমরা এভাবে খেতে পারতাম। আর এই যে কলমি শাকের মধ্যেও কয়েকটা ডোগা হয়েছিল, সেগুলো এতে দিয়ে দিয়েছিলাম আমি এই যে শাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।